আজকে নরম তুলতুলে স্পঞ্জি মিষ্টি বানাবো খুব সহজে। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি আজকে মাটির পাতিলেই মিষ্টিগুলো নিয়ে নিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে, নরম তুলতুলে। কিভাবে এই স্পঞ্জি মিষ্টি বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আমি নিয়েছি 1 কেজি দুধটা বলক আসার অপেক্ষায়। বলক এসে গেছে। এখন আমি 2 চামচ ভিনেগার দিয়ে 4 চামচ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেই পানিটাই দিয়ে দিচ্ছি ছানা কাটার জন্য। এখানে 1 কেজি দুধে ছানা কাটতেছি। দেখেন ছানাটা কি সুন্দর কেটে গেছে। একটা সুতি কাপড়ে ছেঁকে নিব। অনেকটা সময় পানি ঝরায় রেখেছিলাম, সেই ভিডিওটি আর করা হয়নি কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় এর জন্য। তো এখন আমি ছানাগুলো হাত দিয়ে মেখে নেব, একদম ক্রিমের মতন করে নেব। হাতের তালুতে নিয়ে ভালো করে এইভাবে করে ক্রিমের মতন আর কি করে নেব। আর দেখেন ছানাটা কতটা সফট হয়েছে, খুবই সুন্দর হয়েছে ছানা। তো খুব সুন্দর ক্রিমের মতন করে নিয়েছি। তারপর 1 চামচেরও কম চিনি নিয়েছি আর 1/2 চামচেরও কম আমি আটা নিয়েছি। আটা বা ময়দা নিতে পারেন, যেটাই নিতে পারেন। এখন আটাও কিন্তু ময়দার মতনই, অসুবিধা নেই। তো আমি এখানে আটাই নিয়েছি 1/2 চামচেরও কম। তো ভালো করে মিশিয়ে নিলাম। চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ আমি হাত দিয়ে চেপে চেপে চিনিটা গলিয়ে নিলাম। দানা দানা যতক্ষণ বাজছে ততক্ষণ পর্যন্ত ভালো করে মিশিয়ে নিয়েছি। সবগুলো মিষ্টি জানি এক সমান হয়, তার জন্য মিষ্টিগুলো আমি ভাগ করে নিচ্ছি। তারপর গোল গোল মিষ্টি শেপ দিচ্ছি। আমি একটু ছোট ছোট মিষ্টি বানাচ্ছি কারণ ছানা 1 কেজি দুধের ছানা কিন্তু খুব হয় না। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি আর পানি দিলাম 3 কাপ পানি। আমি কিন্তু পুরো 1 কাপ ভরে চিনিটা দিয়েছি আর 2টা এলাচ দিয়ে দিলাম। বলক এসে গেছে, মিষ্টিগুলো দিয়ে দিলাম। সবগুলো এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখন কিন্তু হাই হিটে জাল দেব। চুলা রাসটা লোতে রাখবো না, একদম হাই হিটে 10 মিনিট জাল দিয়ে ঢাকনা উঠিয়ে দেখেন কত সুন্দর হয়েছে। মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আমি দোলাই দিচ্ছি। এখানে পানির পরিমাণটা অনেক আসলো, তো আমার গরম ফুটানো পানি দেওয়া লাগে নাই। যদি শিরা কমে যায় তাহলে কি করবেন, শিরা যদি ঘন হয়ে আসে আর মিষ্টি যদি না হয়, গরম ফুটানো পানি আস্তে আস্তে দিতে হবে। তো আমি পানির পরিমাণটা বেশি দিয়েছিলাম, এখানে আমার আর পানি লাগেনি। তো আমি 2 ঘন্টা পরে আমি নিয়ে আসছি। মিষ্টিগুলো হয়ে গেছে। দেখেন কত সুন্দর। যখন নাকি শিরার মধ্যে মিষ্টিগুলো ডুবে যাবে তখনই মিষ্টিগুলো হয়ে যায়। আর দেখেন কত সুন্দর হয়েছে। স্পঞ্জি মিষ্টি এত সুন্দর আর খুব সহজভাবে বানিয়ে নিলাম। দেখেন মনে হচ্ছে না দোকান থেকে কিনে নিয়ে আসছি। এত সুন্দর হয়েছে, আমার নিজেরই এত আনন্দ লাগছে। দেখেন চাপ দিলে দেবে যাচ্ছে, আবার চামচ উঠালে আবার ফুলে যাচ্ছে। অসাধারণ হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিবেন। আর রেসিপিগুলো কেমন লাগে সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর মিষ্টি হয়েছে। যে কেউ বলবে যে দোকান থেকে কিনে নিয়ে আসছি বা দোকানের মিষ্টি, একদমই না। আমি নিজে হাতে তৈরি করছি। আমি যেভাবে বানিয়ে নিলাম এইভাবে যদি আপনারাও বানান অবশ্যই ভালো হবে। আমার ভিডিও রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।